সকাল হলেই তো আমাদের গৃহিণীদের কাজের তোড়জোড় শুরু হয়ে যায়। সকালে কতই না কাজ থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে অন্য কাজ হোক বা না হোক ছেলের জন্য আগে টিফিন রেডি করি, কারণ ছেলের স্কুলটা অনেক সকালে। ওকে স্কুলে রেখে এসে তারপরে আস্তে ধীরে সব কাজকর্ম করে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি অনেক সকাল থেকে শুরু করে দিয়েছি। ছেলের যেহেতু সকাল সকাল স্কুল, সকালবেলা তার জন্য টিফিন বানাতে শুরু করে দিয়েছি। 7:30টার দিকে যেহেতু স্কুলে যায়, তো এত সকালবেলা নাস্তা করতেই চায় না, তার জন্য আরো টিফিন দেওয়া। আর আস্তে আস্তে দুপুর 1টা বেজে যায়। প্রতিটা আমার সন্তানের জন্য কনকনে শীতের সকালেও রান্না করতে পারে, আবার শরীর সেদ্ধ হওয়া গরমেও রান্না করতে পারে। সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করা, এটা প্রতিটা মায়ের নেশা, পেশা বা দায়িত্ব বলতে পারে। ছেলেকে স্কুলে রেখে এসে আমি আর আপনার ভাইয়া নাস্তা করে নিয়েছি, রুটি, ডিম ভাজি আর সাথে আখের গুড়। সকালের নাস্তা শেষে টুকিটাকি কিছু কাজ ছিল, সেটাও আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি। এখন তো দুপুরের রান্না বান্নাতে চলে এসেছি। আজকে তো পাঙ্গাস মাছ রান্না করবো। পাঙ্গাস মাছের চামড়াটা আপনাদের ভাইয়া একদম পছন্দ করে না, তাই আমি ওইটাও ভালোভাবে ছিলে নিচ্ছিলাম। আস্ত থাকলে পাঙ্গাস মাছের ছালটা ওঠানো সহজ হয়, যেহেতু পিস পিস হয়ে আছে, তো একটা একটা করে সেই জবরদস্তি করে আমি ছাড়িয়ে নিলাম। খাওয়ার দাওয়ারের দিক দিয়ে আমার আর আমার জামাইয়ের দুজনেরই পছন্দ একদম আলাদা। অনেক বেশি কুচে খায়। যদি ওর পছন্দগুলো তালিকা করতে যায় তাহলে হয়তো বা খাতার 2 লাইনই পূর্ণ হবে না, আর যদি যেটা অপছন্দ করে সেটা যদি লিখতে যায় তাহলে হয়তো বা 1 পৃষ্ঠাই ভরে যাবে। তো এদিক দিয়ে আমি পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানের কি যে হয়েছে আল্লাহ ভালো জানে, সবগুলো মাছ লেগে লেগে যাচ্ছিল, তাই আমি ওখান থেকে উঠিয়ে আমার সেই প্লেটে দিয়ে দিয়েছি। প্লেটে মাছ ভাজা করা, রুটি ভাজা, আলু ভাজা, সবকিছু এত সুন্দর হয় কি আর বলবো। আর রান্না বান্না শুরু করার সময় একবার চুলা মুছে নিয়েছি, আবার রান্না করতে গিয়ে যে কতবার চুলা মোছা লাগে তার কি বলবো। যাই হোক, আমার মাছ ভাজাটা হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছ ভাজলে তো অনেক তেল বের হয়, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা করে নেব। নিয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। আজকে পাঙ্গাস মাছের দো পেঁয়াজি করছি। পাঙ্গাস মাছের দো পেঁয়াজিতে তেমন একটা মশলা লাগে না, একটু পেঁয়াজটা বেশি হলে বেশি ভালো হয়। সামান্য একটু মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। সব মশলাগুলো সুন্দরভাবে দিয়ে একটু কষিয়ে নেব। পাঙ্গাস মাছটা তো আমাদের বাড়ির সবার খুব পছন্দ, আমার ছেলের আরো বেশি পছন্দ, কারণ এটাতে কোনো কাঁটা নাই, ও খেতে খুবই পছন্দ করে। পানিতে যখন বলক এসেছে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার মাছগুলো দো পেঁয়াজি করা হয়ে গেছে। দেখেন কত লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দারুণ মজা হয়েছিল। রান্নাটা উঠে দিয়ে আমি এদিক দিয়ে টমেটো আর আলু চচ্চড়ি করব, তার জন্য আমি সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ওইটাও রান্না করে নেব। আলু টমেটোগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, জিরা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি মরিচ গুঁড়া, দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আমি এভাবেই রান্নাটা করি। তাতে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজটা একটু মোটা মোটা করে দিলে খেতে বেশি ভালো হয়। টমেটো আর আলু যখন কষিয়ে নিচ্ছিলাম তখন দেখি আলুটা একদম শক্ত হয়ে গেছে। টমেটোটা যেহেতু একটু টক ছিল তার জন্য এমনটা হয়েছে। তো এদিক দিয়ে আমার টমেটো চচ্চড়িটা হয়ে গেছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। আমি আগে ভাতটা রান্না করে রেখেছিলাম। আমি যেহেতু প্রেশার কুকারে ভাত রান্না করি, তো ভাতটা এখন আমি সুন্দর মতো খুলে নেব। প্রেশার কুকারে রান্না করলে 2টা সুবিধা আছে, 1 তাড়াতাড়ি হয়ে যায়, 2 কারেন্টটা একটু কম ফুরায়। আমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে। যে প্যানে আমি টমেটো চচ্চড়ি করেছিলাম সেই প্যানের মধ্যে আমি একটু ভাত নিয়ে নিয়েছি, নিয়ে মাখিয়ে খাচ্ছি। খেতে খুব দারুণ ছিল। এইভাবে ভাত মাখিয়ে কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। সন্ধ্যাবেলা প্রতিদিন তো ছেলেকে পড়তে বসানো হয়, তো পড়তে বসার আগে একটু নাস্তা করে নিই। তো আজকে দুধ চা বানিয়ে নিয়েছি, সাথে কিছু বিস্কুট নিয়ে নিয়েছি। 2 মা ছেলে মিলেই চা বিস্কুট খেয়ে নিচ্ছি। ভিডিওটি আজ এই পর্যন্ত। লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।